কিসের বাবার বাড়ি আর কিসেরই বা শ্বশুর বাড়ি। আসলে মেয়েদের না নিজের বাড়ি বলতে কিছুই হয় না। একটা সময় পর বাবাও বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দেয়, পর করে দেয়। আর পরের বাড়িতে পান থেকে চুন খসলেই শুনতে হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই পৃথিবীতে না মেয়েদের নিজের বলতে কিচ্ছু হয় না, কিচ্ছু না। আসলে মেয়েদের কবরের মাটি ছাড়া আপন বলতে আর কিছুই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণায়ন শাহিন ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে বেশ কয়েকদিন ধরে ভালো তো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় কিন্তু অনেক অনেক বেশি বেশি শুকর আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়, আর আল্লাহ শুকরিয়া আদায় না করলে অসুস্থতা হোক যে কোনো কিছু আরও সেটা ঘিরে ধরে। তো আমি বেশ কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ। তো কি হয়েছে, শরীরের হাড় গোড় পর্যন্ত ব্যথা হয়ে গিয়েছে, জ্বর থেকে একদম ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো হয়ে গিয়েছে। হাঁচি দিলেও ব্যথা পাই, কাশি দিলেও শরীরের হাড়গুলো যেমন সব ভেঙে ভেঙে যায়, এরকম ব্যথা শরীরে। তো এই জন্য হচ্ছে কয়েকদিন ধরে আমি কিছুই করতে পারতেছি না। তো আজকে আমাদের ছাদের উপরের গাছ থেকে আমি ভিডিও করছিলাম, আর আপনাদের ভাইয়াকে বললাম যে মইফুলুসিগুলো পারো। তো আমার শক্তিতে কুলাচ্ছিল না। তো আমার শাশুড়ি মা তো এখন কোনো কাজ করে না, কারণ উনিও ওনার বয়স হয়ে গিয়েছে, তারপর চোখে আগের মতন দেখতে পায় না, চোখে কম দেখে। তো উনি কোনো কাজ করতে পারে না, কাটাকুটি করতে গেলে হাতটা কেটে ফেলে। তো আমার তো ঘরে আর কোনো মানুষ নেই, কোনো আমার যা থাকে বিদেশে, তারপর আমার কোনো নন্ননাস নেই। তো কে করে দিবে আমাদের কাজ? তো মা অসুস্থ হলেও আমাকেই দেখতে হবে মাকে, আর আমি অসুস্থ হলেও আমাকে মাকেই দেখতে হবে আর কি। তো আপনাদের ভাইয়া যথেষ্ট হেল্প করে, তো পুরুষ মানুষ আর কতটুকুই বা করবে। তো আমাদের বাড়ির পাশেই একটা বড় ক্ষেতে হচ্ছে অনেকগুলো পুঁইশাক লাগানো হয়েছিল, সেখান থেকেও অনেকগুলো পুঁইশাক কিনে আনা হয়েছে, কেটে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর আমাদের ক্ষেতের মইফুলুসিগুলো সব কিছুই হচ্ছে মা কেটে নিয়েছে। তো আজকে হচ্ছে রান্না করবে মইফুলুসি দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে ভেজে রান্না করবে। অনেকে মইফুলুসি না চিনতে পারে, এগুলো হচ্ছে মৌসিম, আমাদের এখানে বলে হচ্ছে মইফুলুসি। তো মা হচ্ছে পাঙ্গাস মাছগুলো ভাজি করে নিতেছে হলুদ আর লবণ মাখিয়ে। তো আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তো এই উসিলায়, অসুস্থ হওয়ার উসিলায় হচ্ছে আমার শাশুড়ির হাতের রান্না খাওয়া যাবে। তো আমার থেকে কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অনেক ভালো হয়, কারণ উনি অনেক বেশি তরকারিতে তেল দেয়, আর আমি তো অনেক কম তেল দেই। তো এই জন্য দেখা যায় যে আমার হাতের রান্না মজা হলেও ওনার থেকে কম হয়। যত বেশি তেল দেওয়া হয়, যদিও আনহেলদি হয়, কিন্তু খেতে কিন্তু মজা লাগে। এই যে দেখেন মইফুলুসিগুলো আর আলুগুলো হালকা ভাপিয়ে নেওয়া হয়েছিল। তো মাছগুলো ভেজে নিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে মইফুলুসি আলু এগুলো ভাজি করে নেওয়া হবে। আর এই তরকারিতে না বেশি ঝোল খাটে না, একটু কম ঝোলে বুনা বুনা করলেই খেতে মজা লাগে। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আপু ভাইয়ারা আমার প্রতিদিনকার বক কাজকর্ম সেগুলোই হচ্ছে আপনাদের সাথে একটু করে শেয়ার করি। আসলে আমাদের জীবনে কত কিছুই না ঘটে যায়, সব কিছু তো আর তুলে ধরা যায় না। মানুষের জীবনের হচ্ছে একটা গল্পের পেছনেও কিন্তু গল্প থাকে। আপনাদেরকে যতটুকু দেখানো হয় আপনারা ততটুকুই দেখেন আর ততটুকুই জানেন। অনেক কিছু বলার পরও কিছু বলা বাকি রয়ে যায়, অনেক কিছু দেখানোর পরও অনেক কিছুই দেখানো বাকি রয়ে যায়। অনেক গল্প বলা হয়, অনেক কিছু শেয়ার করা হয়, শেয়ার করা গল্পর পরেও কিন্তু ভিতরে আরেকটা গল্প রয়ে যায়, যেটা কারোর সাথে শেয়ার করা যায় না। এই তো মা হচ্ছে আস্তে আস্তে তরকারিটা ভালো করে ভাজি করে নিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিল। এখন হচ্ছে হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে হচ্ছে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, তো আপনাদের ধৈর্যের প্রশংসাই করতে হয়, কারণ আমার ভিডিও জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি, অনেকের ভিডিওই দেখি, আরও বেশি করে দেখার চেষ্টা করব। আপু ভাইয়ারা, বন্ধুরা, বন্ধু বান্ধবীরা যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে আমার ভিডিওতে দেখানো কোনো কাজ, কোনো কথা ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে তো আর জোর করে দেখাতে পারবো না, তাই না?
তো আজকে হচ্ছে মা কচু এনেছিলাম বাজার থেকে, তো কয়েকদিন আগে হচ্ছে মানে অর্ধেকটা রান্না করেছি, আর আজকে হচ্ছে সেই কচুটা মা হচ্ছে হালকা ভাপ দিয়ে তারপর বেটে নিয়েছে। এখন হচ্ছে সেই কচুটাকে বাগার দেওয়া হবে আর কি। তো মা হচ্ছে কচুগুলোকে হচ্ছে ভাপিয়ে নিয়েছে, বেটে নিবে। আর এখন হচ্ছে পুঁইশাক দিয়ে রান্না করার জন্য চেপা শুটকি দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ এগুলো ভালো করে কষিয়ে চেপা শুটকি দিয়ে চেপা শুটকিগুলো আগুনে পুড়িয়ে তারপর ভালো করে ধুয়ে হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিছে, ভালো করে কষিয়ে তারপর পুঁইশাকগুলো দিয়ে দিছে। আর পুঁইশাক তো একদম কচি, এটার মধ্যে আর কোনো আলাদা করে কোনো পানি দিতে হবে না, একদম পুঁইশাকটা শুকনা শুকনা হয়ে যাওয়ার পর নামিয়ে নিছে। আর এখন যে রান্নাটা করবে এটা হচ্ছে কচু বাগার। তো মায়ের হাতের কচু বাগার গরু গোশতের চাইতেও বেশি মজা হয় আর কি। কখনো আপনারা বাসায় কচু আনলে এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। মাছ দিয়ে তো আমরা সবসময় কচু রান্না করি, মাছ ছাড়াও কিন্তু এভাবে রান্না করলে মজা লাগে। বেশি করে পেঁয়াজ কুচি দিবেন, তেজপাতা দারচিনি তারপর আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিয়ে হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। আর কচুগুলোকে সিদ্ধ করে বেটে নেবেন। এই যে এরকম করে মা হচ্ছে একদম নিপিস করে বেটে নিয়েছে। এখন এটার মধ্যে মশলার সাথে শুধু মশলাগুলো যে দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ কুচি তারপর ধনিয়া জিরা এগুলার মধ্যে শুধু লবণ, এগুলার মধ্যে শুধু কচুটাকে একদম কষাতে হবে। কষাতে কষাতে ঝোলটা শুকিয়ে যাবে, তেল উপর দিয়ে ভেসে উঠবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখেন কত ঝোল ছিল, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর কচুর মধ্যে না একটু মানে কম ঝালই ভালো লাগে, কারণ কচুটা তো একটু মিষ্টি জাতীয় হয় সবজিটা, তো এটার মধ্যে আবার অতিরিক্ত ঝাল ভালো লাগে না, তো একটু কম ঝাল দিয়ে রান্না করা হয়। আর আমি যেহেতু অনেক বেশি ঝাল খাই, তো আমি দেখা যায় হয়তো বা একটা কাঁচামরিচ হচ্ছে নিয়ে নেই। তো আজকে তরকারিগুলো এত মজা হয়েছিল আর এত লোভনীয় হয়েছিল, তো অনেকেই হচ্ছে খাবার দাবার নিয়ে অনেক বেশি অভিযোগ করে, অনেক বেশি পেংসা করে। তো ওই দিন হচ্ছে আমাদের খেতে খেতে একদম আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তাই হচ্ছে মানে রাতের জন্য রাখা মাছের তরকারি ওটাও খেয়ে নিয়েছিলাম, আর রাত্রে আর ভাত খাই নাই। তো এই তো আমি এই যে বলছি না আমার মানে অনেক বেশি ঝাল লাগে খাইতে। পুঁইশাকের তরকারিতে কিন্তু অনেক অনেক শুকনো মরিচের গুঁড়া দিছে, তারপরে দেখেন আমি এই শুটকি তরকারি দিয়েও হচ্ছে আবার ঝাল ঝাল শুটকি তরকারির সাথেও হচ্ছে শুকনা মরিচ হচ্ছে মাখিয়ে খেয়ে নিচ্ছি। তো ইদানিং কি হয়েছে, মরিচ ছাড়া আমার কিছু ভাল লাগে না, মরিচ ছাড়া কোনো কিছুই খাইতে পারি না। তো এই তো আজকের রান্না বান্না খাওয়া দাওয়া বক বক এই পর্যন্তই। আজকে খাওয়া দাওয়া দেখানো দিয়েই আজকের ভিডিওটি শেষ করতেছি। এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।